আমার নবী মুস্তাফার বয়স যখন বাবা 2 বছর হয়ে গেল, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, আল্লাহর কাছে দোয়া করে বলো গো রব্বুল আলামিন, আজকে তো আল্লাহ আমি জিনাকে নিয়ে এসেছি মক্কা থেকে, আল্লাহ গো আমি হয়তো টিনাকে গর্ভে ধারণ করি না, কিন্তু গো আল্লাহ আমি যে নবীকে এতটা মোহাব্বত করে নিয়েছি গো আল্লাহ, ও গো রব্বুল আলামিন, রব্বুল আলামিন আপনার কাছে একটা আমি আবেদন করব গো আল্লাহ, আমি যখন নবীকে নিয়ে মক্কাতে যাব আবার জানো রিটার্ন নিয়ে আসতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হালিমা আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া করার পর বলতেছেন, বলো গো আমার আল্লাহ আমি নিয়ে যাচ্ছি নবীকে মক্কাতে, আল্লাহ গো যেন আবার সন্তানটা ফিরিয়ে নিয়ে আসতে পারি। যখন বাবা এই কথা বলো, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবাজি আমার নবীকে নিয়ে 1 পা 2 পা করে বাবা মক্কাতে পৌঁছালেন, পৌঁছানোর পরে বলতেছে, বলো গো আমিনাও আমাকে 2 বছরের জন্য মানুষ করা দিয়েছে তোমার সন্তানকে, আমার 2 বছর হয়ে গেল, তোমার সন্তান তোমার কাছে নিয়ে আসলাম। বলে আমিনা এক কাজ করো, এই সন্তানটা আমি 2 বছরের জন্য নিয়ে গেছিলাম না, আমি তোমার সন্তান তোমাকে দিয়ে গেলাম। এদিকে বেরাদার ইসলাম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি এদিকে বেরাদার আমার নবীকে বাবা একটা কপালে চুম্বন দিলেন, একটা গালে চুম্বন দিলেন, সিনাতে লাগাইয়া নিলেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো হালিমা বোন তুমি এক কাজ করো, তাড়াতাড়ি করে আমার বেটাকে নিয়ে তয়েফে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, বাবা যে মুসলমান মা হালিমার বাবাজি দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। আমাদের ঘরের মা বোনা যদি বাবা 4 দিন ধরে দোয়া করে, দোয়া কবুল হবে না? কেন হবে না? দিনে মিথ্যা কথা, রাত্রে মিথ্যা কথা, সকালে মিথ্যা কথা, মিথ্যা চলছি বাবা, চলছে না? চলছে না? তবে এদিকের মা বোনেরা মিথ্যা দিতে বলেন, আমাদের মুর্শিদাবাদের কথা বলছি, ঠিক না? বেরাদার ইসলাম মানে কেরাম এদিকে মন দিয়ে শুনুন বাবা, আজকে মজার মজার ঘটনা আপনাদেরকে আমি শুনিয়ে যাব। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, যখন বাবা মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন বাবা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা মা হালিমার দোয়াটা কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে মা হালিমা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বলতেছে, বলো গো বোন আমিনাও তোমার 10টা নয় 5টা নয় একটাই সাদের লাল, তোমার 2 বছর পর তোমার কাছে নিয়ে আসলাম, আবার বলতেছে রিটার্ন নিয়ে যাও। এর মানে এটা কি? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতে লেগেছে, বলো গো আমার বোন হালিমাও আমাদের মক্কাতে একটা ব্যারাম ঢুকেছে, ওই ব্যারাম যদি কোনো ছেলের সন্তানের শরীরে ঢুকে যায় তাকে আর জীবনে বাঁচা যাবে না, তার জন্য আমার 10টা নাই 5টা নাই একটা সাদের লাল যদি কিছু হয়ে যায় তার জন্য আমি তোমাকে তাড়াতাড়ি করে নিয়ে যেতে বলতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, ও গো আমার সোনা মানিকেরও, এদিকে বাবা মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে আবার বাবা তয়েফে আসলেন। জোরে কোন আবার নবীকে নিয়ে তয়েফে আসলেন। বেরাদার নবীকে নিয়ে আসার পরে এদিকে হালিমার বেটা বেটি ছাগল চড়াতে যাবে, তো মা হালিমা বলছে, বেটি এ বেটা যাও, দেরি রাত সকাল হয়ে গেছে, তোমরা ছাগল বাকরি নিয়ে চড়াতে যাও। বলে মা গো আমরা যাব, কিন্তু আমাদের কথা একটা মানতে হবে। বলে কি? বলে আজকে আমরা 2 ভাইকে আমাদের সঙ্গ করে নিয়ে যাব। জোরে বলেন। মা হালিমা বলছে বলে শোনো
এটা হচ্ছে মা আমিনার সন্তান, যদি কিছু হয়ে যায় তা আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না, তোমাদেরকে দেওয়া হবে না। একটা গজাল আছে বাবাজি, তোর মুস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই, তোর মুস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই। মদের সাথে মেস্তরানে মা ময়দানে বই নাই, তোর মুস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই। বাবা যখন এই গজলটা সম্পন্ন হলো, এদিকে মা হালিমার বেটা বেটে বলতেছে, বলো মা গো মাও, আমরা আজকে দুধ ভাইকে সঙ্গ করে নিয়ে যাব। বলতেছে বেটা ঠিক আছে যাও নিয়ে যাও, তবে তোমরা লক্ষ্য রাখিও। এই বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরা, এদিকে মা হালিমার বেটা বেটি আমার নবীকে বাবা নিয়ে গেল। নিয়ে যাবার পরে একটা বাবলা গাছের নিচেতে নবীকে বসে রেখেছে। বাবা এদিকে হালিমার বেটা বেটি ছাগল চড়াতে যে বাবা, কিছুক্ষণ পরে হালিমার বেটা তার বোনকে বলতেছে, বলো গো আমার বোন, এক কাজ করো, আমার দুধ ভাইকে বসিয়ে রেখেছি, কেমন আছে না আছে একবার দূর থেকে দেখে এসো। বাবা যে হালিমার বেটা আপনার যখন বেটিকে যখন বলা হলো, বলার পরে বাবা হালিমার বেটি এক পা দুপা করে আমার নবীকে দেখার জন্য বাবা এসেছে। বাবা যেমনই দেখার ভাই, আমার নবী মুস্তাফার মাথা মুবারকের ওপরে জানো বাবা ফেনা তুলে আছে। কি করে আছে? ওপরে, মাথার ওপরে ফেনা তো তুলে নয় বাবা, আমার নবী মুস্তাফাকে রোদ লাগতেছে। বাবলা গাছের পাতা হলো ঝুরুঝুরি, সেই ঝুরুঝুরি পাতা দিয়ে রোদ লাগতেছে। এদিকে বাবাজি সাপে কি করেছে? আমার নাবিকে ছায়া করে আছে, জোরে বলেন। এদিকে বাবা হালিমার বেটি দেখার পরে দৌড়াতে দৌড়াতে কে বলতেছে, বলো গো আমার ভাই, একটা কাণ্ড ঘটে গেছে। বলে কি কাণ্ড? বলে আমরা দুধ ভাইকে যখন দেখতে গেলাম, দুধ ভাইয়ের মাথার উপরে একটা জানো আপনার সাপ জানো ফেনা তুলে আছে। এ বাবা যে হালিমার বেটা বেটি যখন বাবা দৌড়াতে দৌড়াতে আসলো, আসার পরে বাবা যে দেখে যে সাপ আর নাই, সাপ কুতি গায়েব হয়ে গেছে। হালিমার বেটা বলছে, এই বোন, তুই যে বললি যে দুধ ভাইয়ের মাথার উপরে সাপ, তো কই? বল ভাইকে আমি এখনই দেখলাম, কুতি যে চলে গেল, দেখতেই পেলাম না। তো হালিমার বেটা বলছে, বলে বোন এক কাজ কর, এই কথাটা মাকে বলিস নে, আর যদি বলে দিস তা আমাদের সঙ্গে দুধ ভাই আর পাঠাবে না। কেউ পাঠাবে গো? তো বলিস না এখন। বলে ঠিক আছে বলবো না। আর যাকে দেখবেন কোন মেয়েকে যদি বলে যে কথাটা বলিস না, তো ওই কথাটা বলবেই না, বলা পর্যন্ত পেটের ভাত হজম হবে না। কি গো, আছে না নাই? যেটাই বলে যে বলিস না, তো ওটাই বলবে ঘুরিয়ে। বাবাজি আমার নাবিকে নিয়ে বাড়িতে গেলেন, আবার দ্বিতীয় দিন আমার নাবিকে নিয়ে আসলেন, একই জায়গাতে নাবিকে বসিয়েছে। বেরাদার ইসলাম মওয়াজ্জাজ সামানিকেরা, এদিকে বাবা মা হালিমার বেটা পিটি আবার দ্বিতীয় দিন আমার নবীকে নিয়ে এসেছেন। নিয়ে আসার পরে বাবাজি এই সোনামানিকেরাও, এ মা কালাও, শুনে যান মা রাতের বেলা ঘুমাও। যেমনই বাবাজি আপনার বসে রেখেছে, আবার কিছুক্ষণ পরেই বাবা হালিমার বেটা বলতেছে, গো বোন, আবারও আমার দুধ ভাইকে দেখে এসো। যখন বাবা পা দেখতে গেছে, আল্লাহর কি কুদরত, বাবা যে আমার নবীকে বাবা বাগে যেন গোল করে ঘেরে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমার বাবাজি বেটি ভাইকে কে বলছে, ভাই গো ভাই, আজকে বড় কাণ্ড হয়ে গেছে, কাণ্ড হয়ে গেছে। বলে কি কাণ্ড হয়েছে? বলো না, বলো না। বলে কাণ্ডটা হলো ওটাই, আমরা যেখানে দুধ ভাইকে রেখে এসেছিলাম, আজকে জানো বাগে গোল করে ঘেরাও করেছে। হালিমার বেটা বলছে, বোন তাহলে তাড়াতাড়ি করে চলো। বাবা এসে দেখতেছে বাঘও নাই, বাঘ নাই। বেরাদার ইসলাম মওয়াজ্জাজ সামানিকেরা, বউ এই সোনামানিকেরা, এদিকে হালিমার
বাবাজি বেটা তার বোনকে বলতেছে, বলো গো আমার বোন, আজকে তুমি বাঘ দেখেছো, মার সামনে তুমি বলিও নাও, যদি মার সামনে বলে দাও তাইলে আর দুধ ভাইকে রাস্তে দেবে না। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হালিমার বিটি বলতেছে, ভাই আমি বলবো না। বাবাদের আপনার কিনা দ্বিতীয় দিন আপনার চলে গেল। চলে যাওয়ার পরে বেরাদার ইসলাম এ সোনা মানিকের রাত্রির বেলাতে হালিমার বিটি মার সাথে ঘুমিয়ে আছে। বাবাজি এক কথা দু কথা বলতে বলতে বলছে, মা গো মা, আমরা দুধ ভাইকে নিয়ে গেছিলাম, আমরা দেখলাম কি প্রথম দিন যেদিন নিয়ে গেছিলাম একটা সাপে মাথার উপরে যেন ফেনা তুলেছিল। তখন হালিমার বাবা ভয় ঢেকে গেল, এই বেটি তারপরে কি হচ্ছে বলো না। তখন বলছে, মা জননী। আবার যখন দ্বিতীয় দিন নিয়ে গেলাম, আমার দুধ ভাইকে জানো গোল করে ঘেরাও করে রেখেছে। বাবাজি মা হালিমার ভয় ঢুকে গেল, বলে আল্লাহ গো, যদি আমার নবীজির কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না, না আর কোনোদিন পাঠাবো না। বাবাজি আর আসতে দিল না। এদিকে সকাল হয়ে গেছে, বলে মা আমাদেরকে দুধ ভাইকে দাও, আমরা ভাইকে সঙ্গে করে নিয়ে যাব। এই বাবাজি হালিমা বলতেছে, বেটো তোমরা ভাই বোনে যাও, আর দুধ বেটাকে আর তোমাদের সাথে পাঠাবো না। এদিকে হালিমার বেটা বোনের দিকে তাকাচ্ছে, তুই নিশ্চয় বলেছিস না রে, তো মা যেতে মানা করবে না। যে ভাই কি করবো বলতে বলতে সবই ভুলিয়ে ফেলে দিলেন। আর মা বোনের দেখেছে কোন একটা গল্প শুরু করে, তা বাবাজি ওই জায়গাতে 5টা 6টা মেয়ে থাকলে পরে বাবা এই একটা দুটা গল্প করতে 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 বাবা বাড়ির খবর পর্যন্ত লিয়ে নেয়, আছে না নাই বাবা। হালিমার বেটা বোঝে, তুই ভুলে দিলি, তোকে মানা করলে যে বলিস না দুধ ভাইকে আসতে দেবে, নাহলে চল এবার তুই আবার যায় ছাগল চড়াতে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল বাবাজি। এদিকে বাবা জঙ্গলের বাঘ নবীকে দেখার জন্য বাবা পাগল দিওয়ানা। বাঘ এখনকার বাবাজি মানুষ নবীকে চিনে না, বাঘে নবীকে চিনেছিল, জোরে বলেন। বেরাদার ইসলাম বাঘে বাবা আপনার পাহাড়ের উপরে আলোচনা করতে যে কি ব্যাপার, আমরা তো রহমতের নবীকে দেখতে পাই না, আমরা তো নবীকে আর দেখতে পাচ্ছি না। বাবা যে মাঠে আপনার বাঘের মাথা যেন খারাপ হয়ে গেল, সব বাঘ উঠে বলতে যে চলো চলো আমরা হালিমার বাড়তে গিয়েও আমরা দয়ার নবীকে এক নজর দেখবো। এদিকে বাবাজি বাঘেরা নবীকে দেখার জন্য পাহাড় থেকে নামতেছে। বাঘের মধ্যে যে সর্দার বাবাজি, সেই সর্দারটা বলতেছে, বলে এই বাঘ কোথায় যাচ্ছ? বলে বকেন না তো, মাথা খারাপ হয়ে গেছে। বলে কেন, কি হয়েছে? বলে নাবিকে 2 দিন 3 দিন ধরে দেখতে পাচ্ছি না, আজকে গ্রামে যাবো, নাবিকে দেখে আসবো। তাই নাকি? বলে হ্যাঁ। বলে তো মাথা গরম করিও না, আমার কথা ঠান্ডা মাথায় ভাবো, তারপর নবীকে দেখতে যাও। বলে কি কথা? বলে তোমরা যদি এখন গ্রামের ভিতরে নবীকে দেখতে যাও তো সবাই তো লাঠি লাঠি তাড়বে তোমাকে, তাড়বে কি তাড়বে না? এখানে যদি একটা বাঘ চলে এসে থেকে বসে থাকবে, কেউ আপনার লাঠি লেসবে, কে তালোয়ার লেসবে, মারার লাগে, তাই কি না? তো বাঘের সর্দার বলছে যে এরম ভাবে নবীকে দেখা যাবে না, তাহলে কি করব? এক কাজ করো, হালিমার বেটা বেটি ছাগল চড়াতে আছে, হ্যাঁ, তো হালিমার বেটা বেটি ছাগল চড়াতে আছে, সব থেকে যেটা মোটা ছাগল বেশি দুধ দেয় ওই ছাগলটাকে ধরে নিয়ে চলে এসে অটোমেটিক নবীকে দেখতে পাবে। জোরে বলে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, বাবা যখন আপনার বলে দেওয়া হলো হালিমার বেটা বেটি সকাল বেলাতে ছাগল চড়াতে এসেছে, বাবা যে মুসলমান সব থেকে বাবা যেটা মোটা ছাগল বাবা বেশি দুধ দেয়, এই বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও যেমন বাবা যে দুধ দেয়, মোটা ছাগলটাকে নিয়ে বাবা বাগে যেন পাহাড়ে চলে গেল। পাহাড়ে যেমন বাবা চলে গেছে, এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম হালিমার বেটা বেটে কান্না করতে করতে গিয়ে বলতে আছে, বলো মাগো মা একটা কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড গো মা? বলো না বেটারা, কি হয়েছে বলো না। ও গো মা জননী,
যেই ছাগলটা আমাদের বাড়িতে এত দুধ দিত, এত মোটা হয়েছিল, ওই ছাগলটাকে যেন ধরে নিয়ে বাগে পাহাড়ে চলে গেছে। যেমন ভাবে কথা বলো, মা হালিমার চোখ দিয়ে পানি যেন ঝরঝর করে পড়তে লাগলো। ওগো আল্লাহ, যেই ছাগলটা বেশি দুধ দিত, যেই ছাগলটা দ্বারাতে আমি আমার সংসার চলতো, ওই ছাগলটা বেশ মোটাও ছিল, প্রায় দিনে 2 থেকে 3 বার করে দুধ দিত, আমার অতি সংসার চলে যেত। আল্লাহ গো আল্লাহ, কেন ছাগলটা নিয়ে চলে গেল? আমার রহমতের নবী, গায়বের সংবাদদাতা নবী, বয়স বাবাজি তখন আপনার 6 বছর। কত বছর? 6 বছর নবী। এই বাবাজি আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছে, মা জাননী মা, আপনি কান্না করেন কেন? বাবা মা হালিমা বলতেছে, এ দুধ বেটা গো, আমাদের বাড়িতে যেটা সব থেকে দামি ছাগল ছিল, যে ছাগলটা মোটা, যে ছাগলটা বেশি দুধ দিত, ওই ছাগলটাকে ধরে নিয়ে যেন চলে গেছে বাগে পাহাড়ের ওপরে। বলে তাই নাকি? আমার নবী মুস্তাফা বলতেছে, মা তুমি থাকো, ছাগল আনতে গেলাম, ছাগল আনতে গেলাম। মা হালিমা বলতেছে, না বেটা তুমি যেও না, যেও না, তোমার যদি কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না। আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে, মা আমার কিছুই ক্ষতি হবে না। এটার নাম বাবাজি ইলমে গায়বের সংবাদদাতা নবী। এদিকে বাবা আপনার কি নাম, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেছে, গো আমার বেটা, চলো না যাই, চলো না যাই। এই কি ব্যাপার, কুমড়া খাওয়া নাকি গো? এত কুমড়া গো, একটা এত কুমড়া কই, আরো লেসে যাও, আজ ডাক করবো নাকি বলতেন সদা সাহেব? আরো যত বাড়তে বাড়তে কুমড়া আছে সব লেসে ডাক হবে, সারা রাত ধরে আছে। বাবা যে মুসলমান, চাই তো একবার দূর পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান, আজকে কিন্তু গদাটা একটু কম বুঝি, কেন বলুন তো? মানে কালকের জীবনে হয়নি, আজকে পাহে দিতে হবে, ঠিক না? তো ওইটা জীবনেটাই নিয়ে যাচ্ছি বাবা, কোনো দুঃখ না, লাস্টে বেলা অনেক গজাল শোনাবো মাশাআল্লাহ। তো যাই হোক বাবাজি, তো আমার হালিমা বলছে, বেটা তাহলে আমিও যাব, আমাকে নিয়ে চলো, জোরে বলেন। বাবা আমার নবী মুস্তাফা মা হালিমাকে 1 পা 2 পা করে ওই পাহাড়ের কাছে নিয়ে গেছে। বলে, মা আপনি পাহাড়ের উপরে থাকুন, আমি ওই পাহাড়ে যাচ্ছি ছাগলটা আনতে। জোরে বলেন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কেরামও, এই সোনা মানিকেরও, বেরাদার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মনে মনে চিন্তা করে বলে, আল্লাহ গো, যদি আমার দুধ বেটার কিছু হয়ে যায়, কিছু হয়ে যায়, আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার ভয় ভয় করতেছে। এই বাবাজি আমার নবী মুস্তাফা 1 পা 2 পা করে বাবা পাহাড়ের উপর চলে গেল। পাহাড় উপর যাবার পরে সমস্ত বাঘা নবীকে বলতেছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জোরে বলো। বাকি বলতেছে, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, নবীজি আমাদের বেয়াদবি maaf করবেন। আমার নবী বলতেছে, এই বাঘ, তুমি আমার দুধ মায়ের ছাগলকে ধরে নিয়ে এসেছো, তাড়াতাড়ি করে ছাগলটা দিয়ে দাও। বাবাজি আপনার ছাগলটা নিয়ে আসা হলো। ওগো নবীজি আমাদের বেয়াদবি maaf করে দিবেন, আমরা এই ছাগলটা নিয়ে আসতে বাধ্য হয়েছি। বলে, কেন ছাগল নিয়ে এসেছো বলো বলো। বাকিরা বলতেছ, গো নবীজি, নবীজি আপনাকে 2-3 দিন ধরে আমরা দেখতে পাই না। ওগো নবীজি আমাদের তো মাথা গরম হয়ে গেছিল দেখার জন্য, আপনার ছাগলটাকে নিয়ে এসেছে কারণে, আপনাকে হুজুর 1 নজর দেখার কারণে। জোরে বলেন না। বাকি বাবা নবীর সাথে কথা বলে,
এই বাবাজি মুসলমান ভাইরাও এবার বাঘ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি না হলে পারে আমরা তৈরি হতাম না, আপনি না হলে পারে আসমান হতো না, আপনি না হলে পারে জান্নাত হতো না, আপনি না হলে পারে দুনিয়া হতো না, আপনি না হলে পারে আসমান হতো না, আপনি না হলে পারে নামাজ পেত না, আপনি না হলে পারে রোজা পেতাম না, আপনি না হলে পারে ও গো দয়াল নবীজি আপনি যদি দুনিয়াতে না আসিতেন আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ায় কোন জিনিস পাঠাতেন না। গো নবীজি আপনার কাছে একটাই আবেদন করব গো নবী আপনার পা মুবারকটা দিন, আপনার পা মুবারকে চুম্বন দিতে চাই, জোরে বলেন। বাঘ বলছে নবী গো আপনার পাটা বাড়িয়ে দিন আমরা পায়ে চুম্বন দিব, জোরে বলেন। এদিকে আবার নবী বলতেছে এই বাঘ তুমি কেন আমার পায়ে চুম্বন দিবাও? বাঘে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার পা মুবারকে যদি চুম্বন দেওয়া হয় ওগো নবীজি জান্নাতের গেটে চুম্বন দেওয়া হয়। নারে তাকবীর। এই পাওয়ার হয়েছে না? আজকে শেষ রাত্রি, আজকে বাবাজি আনন্দতে বাবাজি খুশি হয়ে একবার নার তাকবীর বাড়াবে, ঠিক কিনা? নার তাকবীর, হাত তুলে সবারই হাত যেন উঠে। नार तकबीर, नारे रिसाला, मसला का आला हजरा, पीर का दामन, वली का दामन, गौस का दामन, अल कुरानेर आलो, अल हादिसेर आलो, विश्व नबीर जन्मदिन, मा आमिनार घरे, আব্দুল্লাহর ঘরে নামাজ রোজা আনলো কে? মা বোনদের সম্মান দিল কে? জোরে বলে। এটা কোন স্লোগান চলবে তো 12 বেলা বলে জি বাবা? কিছু ওয়াহাবিরা তো বাবা যা ওদের বললাম না, এদিকে নাবির স্লোগান চলবে আর এদিকে বাবা দিয়াদের চলবে, ঠিক কি না বাবাজি? সেটা দেখলে পরে হবে না। জশ্ন ঈদে মিলাদুন নবীতে আমরা নবীকে মোহাব্বত করব, জোরে বলেন। শুধু জশ্নে ঈদে মিলাদুন নবী নয়, আমরা 5 ওয়াক্ত নামাজি হব এবং নবীকে মোহাব্বত করব, জোরে বলেন। বেরাদার ইসলাম ওয়াদা সামানে গেলাম, এবার বাকেরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার যদি পা মুবারকে যদি চুম্বন দেওয়া হয় গো নবী, ও গো নবীজি জান্নাতের গেটে চুম্বন দেওয়া হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরা বাঘ হয়ে যদি নবীকে চিনতে পারে রে বাপ, ও বলা জীব হয়ে যদি নবীকে চিনতে পারে, বাঘে আপনার নবীকে চিনেছে, হরিণে আমার নবীকে চিনেছে, পাথরে আমার নবীকে চিনেছে, জোরে বলেন। গাছে আমার নবীকে চিনেছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমরা তো মানুষের শ্রেষ্ঠ জীব বাবাও, কেন আমরা নবী চিনতে পারলাম না? কি গো কেন চিনতে পারিনি? ওই মুখে বাবা মিথ্যা, নামাজ পড়ি সুদ খাই, নামাজ পড়ি হারাম খাই, নামাজ পড়ি মিথ্যাও বলি, নামাজ পড়ি চুরিও করি, নামাজ পড়ি বাবা কত রকমের বাবা হারাম খাদ্য খাবার খাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে ওগো আমার বান্দা বান্দিরা তোমরা যখন নামাজ পড়তে যাবে, তোমরা যদি হারাম খাদ্য খাবার খায়, যদি নামাজ যদি পড়তে যাও 40 দিন ইবাদত হবে না। কতদিন? 40 দিন ইবাদত হবে না। আমার নবী মুস্তাফা বলেছে কোন ব্যক্তি যদি মদ পান করি বাবা মসজিদে চলে যায়, আজকে মদ পান করলেন, আপনি যাচ্ছেন মসজিদে নামাজ পড়তে, আবার 2 দিন হলো আবার মদ পান করলেন, আবার মসজিদে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বান্দারে ওই রকম ভাবে নামাজ আমার আল্লাহ খুশি হবে না, ওই রকম ভাবে নামাজ পড়ে আল্লাহকে পাওয়া যাবে না। এ বাবাজি মুসলমান ভাইরা, নামাজ যদি পড়তে হয় হযরত ওমর ফারুকের মাথায় পড়ো, নামাজ যদি পড়তে হয় আবু বকর সিদ্দিকের মাথায় পড়ো, নামাজ যদি পড়তে হয় রে বাবা হযরত আলীর মাথায় পড়ো, জোরে বলেন। এই বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, নামাজ যদি পড়তে হয় বাবাজি খোদাকে দেখে
ভয় নামাজ পড়ুন, ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে। অনেক মানুষ আছে দুরুদ পড়তে অলসতা করছে, চিল্লাছে না বাবা। একটা দুরুদের ফজিলাত আপনাদেরকে শুনিয়ে যায় বাবা, শুধু জীবনে শুনলে পরে হবে না, কিছু মশলা মাস বাবা জানতে হবে। এই সোনা মানিকেরা চল বাবা, দুরুদ পড়াতে কত ফজিলাত। এ বাবা একজন আল্লাহর নেক বান্দা বাবা নদীর ধারে বসে 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 বাবা আমার নবীর প্রতি দুরুদ সালাম পড়তেছে। এ বাবা যে মুসলমান ভাইরা একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয় বাবা, 1 মাস ধরে বাবা যে দুরুদ সালাম পড়েছে। জোরে বলেন। দুরুদ সালাম পড়ার পরে বাবাজি একজন বাবা মাছুয়া, যারা মাছ ধরে বাবা, তাদেরকে কি বলে? মাছুয়া বলেন না? মাছুয়া বাবা সে আপনার মাছ ধরতে এসেছে বাবা, যে জালেতে মাছ পায় না, একটা মাছ বাবা পেয়েছে। ওই মাছটাকে ধরে নিয়ে গিয়ে নিজের বিবেকে বলে, এ বিবি ভালো করে মাছটাকে রান্না করো, ভালো করে কোটো। বাবা যে মুসলমান ভাইরাও তার বিবি মাছটাকে ভালো করে কোটেছে বাবা, যে এবার তেলের ভিতরে মাছ ছাড়তে যাবে, আল্লাহর কি কুদরাত, মাছ জীবিত হয়ে যায়। মাছ জীবিত হয়ে যায়। 1 ঘন্টা ধরে বাজে বাবা, জীবন মাছ ভাজা হয় না। বেরাদার ওই মাছুয়াটা কি করেছে বাবা, যে মুসলমান ভাইরাও ওই মাছটাকে নিয়ে একজন আল্লাহর ওলির কাছে গেছে। ওগো হুজুর, এই মাছটা আমি নদীতে পেয়েছিলাম, আমার বিবিকে বললাম ভালো করে বাছাই করে তুমি তেলে ভেজে দাও, তারপরে রান্না করে নাও। আমার বিবি 1 ঘন্টা ধরে তেলে মাছটা ভাজে। আল্লাহর কি কুদরাত, এ মাছটা জানো জীবিত থেকে যাও। যখন বাবা এই কথা বলো, আল্লাহর ওলিটা বলতে জগো মাছুয়া, তুমি যে মাছটা পেয়েছো এটা সাধারণ কোনো মাছ নয়, এই মাছটা হলো একজন নবী প্রেমিক মাছ। নবী প্রেমিক মাছ। বলে কি করে আপনি বুঝতে পারলেন? বলে হ্যাঁ, এই মাছটা ডাঙাতে উঠে থাকতো, আর 1 নয় 2 নয়, একজন আল্লাহ বালাও তিনি নদীর ধারে বসে বসে নবীর প্রতি দুরূদ পড়তো। ওই মাছটা ডাঙাতে উঠে দুরূদ শুনতো। কে শুনতো? মাছ 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 দুরূদ শুনতো। তখন বাবা আল্লাহর ওলিটা বলছে গো মাছুয়া, তারই জন্য এই মাছটা এমন একটা পাওয়ার বালা হয়েছে, একজন নবীর আশিক হয়েছে বাবা। মাছ যদি দুরূদ শোনাতে এতটা যদি আপনার পাওয়ার বালা হতে পারে, আমরা তো বাবা দুরূদ পড়বো। দুরূদ পড়লে তাহলে কত আমরা জিন্দা হব, হব না? এবার থেকে দুরূদ হলে পরে কারোর মুখ যেন বন্ধ না থাকে, ঠিক কিনা? এই বাগানটা হলো জান্নাতি বাগান। জোরে বলেন। এক জায়গায় গেছে বাবা জালসা করতে, তা আমি বলছে যে ভাই এটা কিসের বাগান বলো? একটা বাচ্চা ছেলে বলছে হুজুর এটা আমের বাগান। কি বলছে? বাচ্চাটা বলছে আমের বাগান। তো ও মিথ্যা বলেনি বাবা, ওই যেখানে জলসা আছে সেখানে আমের বাগানও ছিল। হ্যাঁ, তো এটা বাবা যে সাধারণ কোনো বাগান নয়, এটা হলো জান্নাতি বাগান। জোরে বলেন, একটু জোরে বলেন না। জাগনা ইবাদত হে, देखना इबादत है, जागना इबादत है, देखना इबादत है, माँ के चेहरा देखना इबादत है, कुरान पढ़ना इबादत है, नमाज पढ़ना इबादत है, माँ के चेहरा देखना इबादत है, जागना जागना इबादत है, देखना इबादत है। ज़रकल বাবা যে মুসলমান ভাইরাও এই যে রাত্রিতে আপনার জেগে জেগে বাবা জীবন শুনতেছেন, জায়গাটা হলে ইবাদত। জোরে বলেন। শোনাটা হলে ইবাদত, মার চেহারা দেখা হলে ইবাদত, কোরআন পড়া হলে ইবাদত, কোরআন দেখা হলো ইবাদত, নামাজ পড়া হলো ইবাদত। জোরে বলুন। এখন আমরা এই জায়গাতে যারা আছে সবাই ইবাদতের মাধ্যমে। জোরে বলেন। কিসের মাধ্যমে?
ইবাদতের মাধ্যমে। তাহলে বাবাজি একটু সুবহানাল্লাহ বলতে হবে, একটু জোরে জোরে করে দুরূদ পড়তে হবে। আর একবার দুরূদ পড়তে হবে, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এবার বাকেরা বলছো গো নবীজি, আপনাকে আমরা পেলে পরে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। আমার নবীজি বলছে, বাকেরা তোমরা তো আমাকে দেখে নিয়ে যাও, তোমরা এক কাজ করো, ওই ছাগলটা আমাকে দিয়ে দাও। আমার মা জননী অপেক্ষা করে বসে আছে। বাবাজি আপনার বাঘটাকে নিয়ে, আপনার বাঘ কি করলো, ছাগলটাকে নিয়ে আমার নবী মুস্তাফাকে দিলেন। আমার নবী মুস্তাফা কি করলেন বাবা, ছাগলটাকে কোলে করে নিলেন। বাবা নেবার পরে বাঘেরা নবীকে সালাম জানায়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, স্বাগতম স্বাগতম। ওগো নবীজি, আপনাকে আমরা দেখতে পেয়ে আমাদের দিল যেন খুশ হয়ে গেছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা ছাগলটাকে নিয়ে বাবা এক পা দুপা করে পাহাড় থেকে নামলো। এদিকে মা হালিমা চিন্তায় দাও, ওগো আল্লাহ, যদি আমার দুধটা যদি কিছু হয়ে যায়, আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না। বেরাদের ইসলাম মাদার সামানিকেরাম, ছাগল যখন বাবাজি নিয়ে আসাও, বাবাজি এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন ছাগল দিয়ে আসা, আমার মা হালিমা বলতেছে, বেটা আমি বুঝে গেলাম তোমার আর কোনো ক্ষতি হবে না। জোরে বলে বেরাদের ইসলাম মাদার সামানিকেরাম, যখন বাবা আমার নবীকে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে বাবাজি এক পা দুপা করে বাড়িতে গেল। এদিকে বাবা হালিমার সঙ্গে যেই নারীরা বাবা হিংসা করছিল, তারা বলতেছে হালিমার সঙ্গে ঝগড়া লাগাতে হবে। ওই নারীকেরা বলতেছে, বলে এক কাজ করো, হালিমার বাড়িতে এত বরকত, এত বরকত, এত বরকত হয়ে গেল, এত বরকত কি করে হলো? বাবাজি ওই নারীকেরা বলতেছে, তার বেটা বেটিকে এক কাজ করো, হালিমার বেটা পিটিতে তো ছাগল গলা খুব মোটা মোটা হলো। এ আমার বেটারা, যেখানে হালিমার, যেখানে ছাগল বকরি গল চড়ে, ওকে আমার বেটারা তোমরা গিয়ে ওই জায়গাতে ছাগল চড়ো। কারা বলছে? এই একটু সামনে আগে এসেন তো বাবা, একটু আগে আসবেন না? আমি পড়তে বলেছি আমরা 1 নম্বর মুসলমান না 2 নম্বর? তাহলে 1 নম্বর হলো আগে চলেছেন। তারপর আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এটা আগে চলেছেন, মোহাম্মদ হরদম জবান से लिखलो पाक नामे मोहम्मद हरदम जबान सफियाना मोहम्मद मदीना আমার জান मदीना আমার প্রাণ জোরে বলেন মদিনায় আমার জান মদিনায় আমার প্রাণ ওই মাটিতে শুয়ে আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মদিনায় আমার জান মদিনায় আমার প্রাণ মদিনায় আমার জান মদিনায় আমার প্রাণ ওই মাটিতে শুয়ে আছে নবী মুহাম্মদ ওই মাটিতে শুয়ে আছে নবী মুহাম্মদ মদিনায় আমার জান মদিনায় আমার প্রাণ ওই মাটিতে শুয়ে আছে নবী মুহাম্মদ মদিনার ওই মাটি পেলে চোখে দিতাম আমি সুরমা বলে জোরে বলেন মদিনার ওই মাটি পেলে
চোখে দিতাম আমি সুরমা বলে, সুরমা বলে মনের আশা কবুল করো ওগো রব্বানা, মন যেতে চাই শুধু সোনার মদিনা। জোরে বলুন মদিনায় আমার জান, মদিনায় আমার প্রাণ, ওই মাটিতে শুয়ে আছে নবী মুহাম্মদ। নবীজির আশিক যারা হবে যাবে তারা শুধু মদিনাতে, মদিনাতে। নবীজির আশিক যারা হবে যাবে তারা শুধু মদিনাতে, মদিনাতে। মনের আশা কবুল করো ওগো রব্বানা, মন যেতে চাই শুধু সোনার মদিনা, মন যেতে চাই শুধু সোনার মদিনা। মদিনায় আমার জান, মদিনায় আমার প্রাণ, ওই মাটিতে শুয়ে আছে নবী মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি এদিকে ওই নারী গেলে বলছে যে বেটারা, ওই যে হালিমার সঙ্গে যে নারীরা হিংসা হিংসা করে না, ওই নারী গেলে বলছে একবার হালিমার বেটা বেটিতে ছাগল গেলে মোটা মোটা হইলো, আর আমাদের যে দিন দিন হাড্ডা হয়ে গেল রে। এক কাজ কর, হালিমার বেটা বেটি যেখানে ছাগল চড়াচ্ছে ওই জায়গা থেকে তোরাও ছাগল চড়া। তাই কি হয় রে বাবা? আমার নাবিকে নিয়ে এসেছে মা হালিমা, তার বাড়িতে বরকত। জোরে বলেন, তার বাড়িতে কি হয়েছে? বরকত। কিন্তু বাবা যে মুসলমান, এই নারী গেলে বলছে তোরা শোন, ঘাস যদিও না পাস তো ঘাসকে কেটে 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 আমাদের ছাগল গুলা খাওয়াবি। যতই ঘাস কাইটা খাওয়া, কার ওই ভালো মন্দ খাও, তবু ওদের ছাগল মোটা হবে না। কেন? যে আমার নাবি আছে মা হালিমার বাড়িতে, আল্লাহ রহমত হচ্ছে। জোরে বলেন বেরাদার ইসলাম। কোন মতে বাবাজি এই নারীগুলো চিন্তা করে যে হালিমার সঙ্গে ঝগড়া লাগাতে হবে। কিসের ঝগড়া? এর এক জায়গাতে মিটিং বসে মেয়ে ছেলে বলে, এ বলছে শোন তুই যে প্রথম শুরু কর। বলে হালিমা তোর বাড়িটা কিসের আলা রে? ওই আলাতে আমাদের চোখের ঘুম ভাঙা যায়, যে তুই এটা শুরু করে দে, তারপর আমরা এসে আবার ঝামেলা লাগিয়ে দিব। বাবা একজন নারী এসে বলছে,